খেলা শুরু হয়েছিল না, তখন একটা বাগানের ভিতরে এসে বসিলাম। বসা মাত্র মানে ওরা এসে ডিবির পরিচয় দিয়া বলে যে তোর কাছে কি আছে তাড়াতাড়ি দে। বলছিলাম কিছু নাই। আজকে দেশে ডিবি পুলিশ নাই, ওরা ডিবি পুলিশ হলো। আমার এই ছেলেটাকে যে এইভাবে মারলো, আমি এটার বিচার না হওয়া পর্যন্ত আমার এই ছেলেকে আমি মাটির তলে দেবো না। আমার ছেলে যারা মারছে আমি তাদের সঠিক বিচার চাই। আমার ছেলে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। আমার ছেলে এত বড় হয়েছে, আমার ছেলে করে বিনা অপরাধে এইভাবে মারধর করছে। কেন মারলো? আমার ছেলে কি অপরাধ করছে? এটা আমি সবার কাছে বিচার চাই, আপনাদের সবার কাছে জানতে চাই। এটা আমার একটাই দাবি যে আমার ছেলে যারা মারছে তাদের আপনারা উচিত শাস্তি দিবেন। এই ভিডিওটা দেখার পর আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে গা, যে আমার এই ছেলেটা আর বাঁচবে না। এরকম মারপিটে আমার ছেলেটা তো তরাইশো হয়ে গেছে গা। আর এই রকম অবস্থায় এই ভিডিওটা আমি ওসি সাহেবকে দেখাইলাম। ওসি সাহেব আর ওই সময় দেখে ওই সময় একটু আফসোস করলো, তারপর আর কোনো গুরুত্ব বা পদক্ষেপ নিল না। ওই বিকাল টাইমে ঘুরতে ঘুরতে খেলা দেখতে গেছে। তো খেলা দেখতে একটু আগে গেছে, খেলা শুরু হয় নাই। সেই ক্ষেত্রে ওই যে পাঠসাবার স্কুল আছে, বন্ধু বান্ধব আছে, তো ঘুরতে ঘুরতে স্কুলের পাঠসাবার ওই বাগানের ভিতরে যা পড়ছে। তখন আমাদের পকেট থেকে 100 টাকা আর মোবাইল পাইছিল, সেটা কাইরা নিছে। নেওয়ার পরে বলছে আরো কি কি আছে দে। আমি বলছি আমাদের কাছে কিছু নাই। তখন ওই আকাশমণির একটা ডাল আইনা এলোপাতারিক ভাবে মানে অনেকক্ষণ বেশক্ষণ আমাদের মারছে। মারার পরে তারপরও আবার টাকা চাইছে, আমরা দিতে পারি নাই। তখন মানে ডিবির লোক সাইজা আমাদের হাতের ভিতরে যে গাঞ্জা দিয়া ছবি তুলছে, ছবি তুলে 2000 টাকা চাইছে। বলছে যে এই টাকা না দিলে এই থানায় দেহামো, তোদের মা বাবা দেহামো, মানে এগুলা বইলা আমাদের ভয় দেখাইছে। রুহুল আমিনের পিতা ভুয়া সাংবাদিক, ও তো সাংবাদিক না অরিজিনালি। রুহুল আমিনের মা একজন সরকারি চাকরিজীবী, উনি কি বোঝে না? অথচ উনি বলে যে নবীরের টাকা নাই, ও কি করব? ও কিছুই করতে পারবো না। আমাদের যে পুলিশ আছে কি করবো আর কি করবো, মানে ওরা এরকম একটা শিক্ষিত মহিলা উস্কানিমূলক কথা বলে। আমার এই ছেলের বয়স হলো 16 বছর বয়স। আজ পর্যন্ত এই ছেলের গায়ে আমি একটা টোকা দিয়ে কোনো দিন দেখিনি। এত নর্ম ভদ্র, মানে তার কোনো অপরাধ নাই। বিবি পরিচয় দিল যে আব্দুর রহিমের বেটা যে রুহুল হৃদয়, আর আর দুটা ছেলে, ওদের নাম মুন্না। এরকম মোটা ডাল ভেঙে আপনার এই বুকের থেকে এই হাড় পিটাইতে পিটাইতে এই হাতের হাড় ভেঙে গেল গা, বুকের হাড় ভেঙে একজন ছেলের ইনফেকশন আছে। ওই লাস্টে একটা 30 সেকেন্ডের একটা ভিডিও করছে, ওরা নিজেরাই করছে। এই পায়ে যখন বেরিয়েছে তখন একটা ভিডিও করছে। ওই ভিডিওটা দেওয়ার পর আমার সেন্স হারিয়ে গেছে। মানে ওই ভিডিওটা এমন একটা ভিডিও, কঠিন একটা মারাত্মক ভিডিও। তো এই ভিডিওটা আমি ছেলে হাসপাতালে রেখেই ওসি সাহেবের কাছে গেলাম। ওসি সাহেব ভিডিওটা দেখে তখন একটু করলো, আফসোস করলো যে কী জন্য মারলো, বলে এইভাবে ওরা ডিবি পুলিশ আর ওরা ওখানে গাঁজা খাবের কাছে ছেলে দুটোর সমস্যা হয়েছে দেখে ওরা মারধর করছে, টাকা দাবি করছে। আবার ওই যে আমি থানায় আছি, ওরা আমার বাড়ির বুকে আছে টাকার জন্য, যে আমরা ডিবি পুলিশ 2000 টাকা দেওয়া লাগবো। আমি থানায় এই কথা বলতে আইছি, তারপরে ওরা আমার বাড়ির উপরে এসে আমার বৃদ্ধ পিতার মাতাকে হুমকি দিয়ে গেছে যে টাকা না দেওয়া পর্যন্ত আমরা আবার আসবো। আমার ছেলে হাসপাতালে অতিরিক্ত হয়ে গেল গা। আমি এসে ফোন দিয়ে বললাম রাতের 10টার দিকে যে আমার ছেলের বাঁচার আশঙ্কা কম। আমার ছেলে যদি এই মুহূর্তে কোনো দুর্ঘটনা হয়, আমি এই ছেলে কবর দেবো না। আমি সিরাজগঞ্জ কোর্টে জজ সাহেবের সামনে ফালাই দেবো যে আমি এটা কাজীপুর এই বিচার পাই নাই কি আমার ছেলের।